বাসায় বসে আছে আইজেরা কি করব, মাথা কিছু ধরতেছে না। পরে চিন্তা করলাম যে কলা পিঠা বানাই। হ্যাঁ, অনেকে মনে করে যে পুরুষ মানুষ কি আর বাসা কাজ করে না। কি বলেন ভাই, পুরুষ মানুষ তাতে কি হয়েছে? বাসা কাজ করা কি কোনো নিষেধ আছে নাকি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্ত্রীদেরকে সাহায্য করতেন। তো আমরা আসলে শুধু নিজে একা খাবো তাই এটা করে খেতে পারবো না? এটা তো 100% আমাদের করা উচিত, কারণ বাসা কাজ করা, ঘরে কাজ করা, এটা হচ্ছে নবীর সুন্নত। তো চিন্তা করলাম যে বাসায় যেহেতু আজেরে বসে আছি, তাই কলা দিয়ে ময়দা দিয়ে একদিন একটা বুলবুলি পিঠা বানাই। এটা কিন্তু আসলে আমার খুবই পছন্দের একটা পিঠা। আমি একদম তেল একটু কম কম তেলে ভাজি, এবং দেখেন একটা ডিম দিয়ে দিলাম, আবার আবার কলাও আছে। ডিম কলা আবার আবার একটু চিনি দিব, ঠিক আছে, আবার লবণ দিব হালকা। তো কি সুন্দর করে একদম পিঠা বানাইতেছি। আসলে এত সুন্দর পিঠা, দেখবেন যে পিঠাটা যে কি সুন্দর, যে চমৎকার হইব, আর খেতে যে কি স্বাদ, এটা আসলে ভাই অনেকে অনেকে বোঝে না। এই জন্য আসলে দেখেন এর মধ্যে কিন্তু আবার দুধ দিচ্ছে, আবার গরু দুধ, ঠিক আছে, এটা ভালো গরু দুধ দিচ্ছি। দেখেন এই যে তেল দিয়ে ফেললাম, এখন তেল দিলে এখন এই যে কিন্তু ভাজা শুরু হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে ফেলবো। দেখেন যে কি অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবো গা। ঠিক আছে, তো পাশাপাশি কোনো লাভ আছে? পুরুষ মানুষ কী হয়েছে, কি সুন্দর করে পিঠা বানাইতেছি। পিঠা দেখবেন যে এখন যে বানানো হয়ে যাওয়ার পরে আপনার খেতে ইচ্ছা করবে, আমি শিওর। দেখেন এই যে অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে গা, ভাজা হয়ে গেছে গা আমার অলরেডি। এই দেখেন এই যে উল্টে ফেললাম, এখন কিছুদিন পরে কিন্তু নামাবো। ঠিক আছে, তো দেখেন যে পিঠার যে কালারটা দেখেন না, কি সুন্দর একটা কালার হয়েছে। হ্যাঁ, আসলে আমার মানে এই দেখেন, দেখছেন এবার কি সুন্দর, দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। এত এটা কিন্তু খেতে খুবই স্বাদ। হ্যাঁ, অনেক মজা করে খেতে যাবে এর মধ্যে।